যখন নিল, ইতিমধ্যে মসজিদ থেকে আজানের আওয়াজ তার কানে পৌঁছে গিয়েছে। সে বলতেছে, এখন থেকে লাঠি কুপ দিব না কুরআনটা আমার পিছন দিয়ে ফেলে দিব। সে বলতেছে, না না, মুয়াজ্জিন আল্লাহ তাআলার ঘর থেকে আল্লাহু আকবার বলে ডাক দিছে, আমি কুরআন সামনে ফেলাবো না, আমি কুরআনটাকে পিছনে ফেলে দিব। কুরআনটাকে পিছনে ফেলে আল্লাহর বান্দা মসজিদের দিকে দৌড়ায়। ঠিক তেমনিভাবে যদি মুমিন হয়ে থাকে, মুমিন বান্দা ব্যবসা করতেছে, কাস্টমার এসে বলেছে, আজান দিয়েছে, না আমি ব্যবসা করব না, আমি নামাজ পড়ে আল্লাহর কুদরতে সাজদা দিয়ে তারপর ব্যবসা বাণিজ্য করব। এটা হলো মুমিনদের। আল্লাহ তাআলা কইছেন মুমিনরা হলো সাকসেসফুল। কোন সমস্ত মুমিনরা সাকসেসফুল? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনরাই হলো সাকসেসফুল। الذين في صلاتهم নামাজ পড়ে, সালাত আদায় করে, খাশিউন খুশুর সাথে, নম্রতার সাথে, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, তাড়াহুড়া করে নাই। মসজিদে আসতে সবার আগে, মসজিদ থেকে বের হবে সবার শেষে। এখন আমরা মসজিদে আসি সবার শেষে, বার হই সবার আগে, ঠিক না বেটি? মসজিদে আসতে হবে সবার আগে, ইবাদত বন্দী করতে হবে মনোযোগ সহকারে। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, একবার মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবী কেরামরা ফজরের নামাজ পড়ার জন্য নবীজির অপেক্ষায়, নামাজের অপেক্ষায় বসা রয়েছে। নবীজি আসবেন, নবীজির পিছনে নবীজির ইমামতিতে তারা নামাজ আদায় করবেন, কিন্তু মসজিদে নবীজি আসে না। সাহাবায়ে কেরামদের ভিতরে হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার কি, আমাদের পয়গম্বর আসছে না, মনে হয় নবীজি ঘুমের মধ্যে মগ্ন রয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে বলতেছে, যাও যাও, আমার পয়গম্বরকে ঘুম থেকে জাগ্রত করে নিয়ে আসো। আসলে কি নবীজি ঘুমের মধ্যে জাগ্রত? নবীজি ঘুমের মধ্যে জাগ্রত না, নবীজি হলো আল্লাহর কুদরতে সাজদা অবস্থায় নিজের কামরার মধ্যে আছে। আবু বকরকে যখন ওমর বললেন, ওমর ভাই, পয়গম্বরকে ঘুম থেকে জাগ্রত করে নিয়ে আসো। ওমর বলেন, ভাই আবু বকর, আপনি পয়গম্বরকে নিয়ে আসেন। আবু বকর বললেন, না, আমি পয়গম্বরকে ডাক দিয়ে আনতে পারবো না, প্রয়োজনে আমি একা নামাজ পড়ে চলে যাব। সমস্ত সাহাবীরা বলতেছে, ব্যাপার কি? তাহলে কি ফজরের নামাজ কি আমরা পয়গম্বরের পিছনে পড়বো না, এমনি কি আমরা চলে যাব?
অবস্থায় তার কামরার থেকে বের হয়ে এসেছেন। বেলালের দিকে তাকাইছেন, পয়গম্বরের চেহারাটা লাল হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, আমি অন্যায় করে ফেলেছি, আপনাকে ডাক দিয়েছি। আমি মনে করেছি আপনি ঘুমের মধ্যে মগ্ন ছিলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় সাক্ষী দিছে আপনি ঘুমের মধ্যে নয়। আমার মনে হয় আপনি সারা রাত আল্লাহর কুদরতে সাজদা দিয়ে কাটিয়ে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তবে আগের গুনাহ এবং পিছনের গুনাহ, সামনের গুনাহ, ডানের গুনাহ, বামের গুনাহ, অর্থাৎ পূর্ব পশ্চিম চতুর্পাশ দিয়ে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আপনি কেন এত নামাজ পড়েন? আপনি কেন সাজদার মধ্যে পড়ে থাকেন? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দেবেন, হযরত বেলাল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পূর্বের এবং পিছনের সমস্ত গুনাহ আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত কিছু দিয়েছে, আমি তার প্রশংসা করব না তাহলে কার প্রশংসা করব? আমি আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়ে সারা রাত আল্লাহর কুদরতে সাজদায় কাটায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে গিয়েছেন, ফজরের নামাজ পড়েছেন। ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ডানে সালাম ফিরাইছেন, বামে সালাম ফিরাইছেন। সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে হযরত বেলালকে ডাক দিয়েছেন, বেলাল আসো, আমার কাছে আসো। আজকে যে তুমি ফজরের সময় আমাকে ডাক দিয়েছো, যে শব্দটা তুমি বলেছো, সে শব্দটা আমার পছন্দ হয়েছে, সে শব্দটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি শব্দ বলেছি? তুমি যে বলেছো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো, ঘুম থেকে নামাজ পড়ো, এই কথাটা আমার পছন্দ হয়েছে। এটা কার কাছ থেকে তুমি শিখেছো? কে তোমাকে শিখাইছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কানে কাবার কসম করে বলতেছি, আমি কোন মানুষের কাছ থেকে শিখি নাই, আমার জবান থেকে এমনি বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি তো কোন শব্দটা বলেছো আমার কাছে পছন্দ হয়েছে। এই দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার পয়গম্বরের, আমার দোস্তর যে জিনিসটা পছন্দ হয়ে যায়, আমার আল্লাহর সে জিনিসটা পছন্দ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল পাঠিয়ে দিয়েছেন। জিবরাইলকে বলতেছে, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছে, জিবরাইল যাও পয়গম্বরের ঘরে গিয়ে বলে আসো, যে শব্দটা বেলাল বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা যেন আজকে থেকে বেলাল যেন ফজরের আযানের সময় যেন পিঠ করে ফেলে, ফজর আযানের সময় যেন হাইয়া আলাল ফালাহ বলার পর যেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা যেন লিখত বলে, এই কথাটা জিবরাইল যেন আমার পয়গম্বরের ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। ওই দিক থেকে ফজরের সময় অতিরিক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম কি হয়েছে? এই শব্দটা শুরু হয়েছে। আমাদের জন্য আল্লাহর পয়গম্বর এত গুরুত্ব দিয়েছেন, জীবনের শেষ মুহূর্তেও আল্লাহর পয়গম্বর দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে নামাজ পড়েছেন। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
মাথাটা উঁচু করে দেখি সাহাবীরা কি করে, দেখে আবু বকর নামাজ পড়াইতেছেন। পয়গম্বর সে দৃশ্যটা দেখে ক্রন্দন করতে শুরু করে দিয়েছে, কাঁদতে শুরু করে দিয়েছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাবা আবু বকর নামাজ পড়াইতেছে, আপনি কাঁদতেছেন, এই জন্য কি আপনি কাঁদতেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমি আজকে যে কান্না করতেছি সে কান্নাটা দুনিয়ার কান্না নয়, সে কান্নাটা কষ্টের কান্না নয়, সে কান্নাটা দুঃখের কান্না নয়, সে কান্নাটা হলো আমার ভালোবাসার কান্না। বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি জানো না আমি নামাজের জন্য কত কষ্ট করেছি। এদিকে আল্লাহর পয়গম্বর যখন মাথার উঁচু করে তাকায় দেখেন সাহাবীরা নামাজ শেষ করেছে। সাহাবীরা নামাজ শেষ করে ঘরে ঘরে কান্নাকাটি শুরু করছে। ব্যাপার কি? মনে হয় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজকে আমরা আবু বকরের ইমামতে নামাজ পড়েছি। আল্লাহর পয়গম্বর দৃশ্য দেখতেছেন, এদিক দিয়ে কাঁদতেছেন। পয়গম্বর আবার আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি জানো না কিসের জন্য কাঁদতেছি? আমি এই নামাজ কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরছে, এই নামাজ কায়েম করতে গিয়ে উহুদের ময়দানে আমার খানদান শেষ হয়েছে, এই নামাজ পড়তে গিয়ে কায়েম করতে গিয়ে আমার মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে। এই নামাজ কায়েম করতে গিয়ে কাফেররা যখন আমি সিজদার মধ্যে পড়ে গিয়েছি, কাফেররা উটের নাড়িভুড়ি এবং ছাগলের নাড়িভুড়ি আমার পিঠের মধ্যে ধরে রেখে দিয়েছে। তুমি জানো না আজকে আমি তাকায় দেখি আমার সাহাবীরা বিশাল জামাতের সাথে নামাজ পড়তেছে। আমি যে কষ্ট করেছি সেটা সফল হয়েছে, সাকসেসফুল হয়েছে। এই জন্য আমি রাসূল আনন্দের শীতে আজকে কান্না করতেছি। বলেন সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে যখন আল্লাহর পয়গম্বরের কাছে আজরাইল আসছে, আজরাইল আসা সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীদেরকে বলতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি as-সালাত as-সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ ছাড়ো না, তোমরা নামাজ আদায় করবে। নামাজ ছাড়া কি নাই, কোনো গতি নাই। কিছু কিছু লোক জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতে যে সমস্ত লোকরা যাবে জান্নাত থেকে তাকায় দেখবে, জাহান্নামের লোকদেরকে তাকায় দেখতে পারবে। জান্নাতের লোকরা জাহান্নামের লোকদেরকে বলবে, তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মসজিদ ছিল কিন্তু আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমরা আজকে জাহান্নামে আসছি। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হচ্ছে আমরা মিসকিনকে খাওয়াই নাই, এতিমকে খাবার দেই নাই, অসহায় লোকদেরকে খাবার দেই নাই। আমার প্রতিবেশী একজন লোক অনেক দিন যাবত অসুস্থ রয়েছে, বাচ্চাদেরকে সে ঠিক মতন খাবার খাওয়াইতে পারে নাই। আমি ধনী লোক ছিলাম, তার কোনো খোঁজ খবর নেই নাই, তার কোনো খোঁজ খবর নেই নাই। তার সন্তানরা খানা খেয়েছে কি খাই নাই, সুন্দরভাবে চলতে পারছে কি পারে নাই, সেটা খোঁজ খবর নেই নাই। জাহান্নামে যাওয়া ওয়ালা নুত'ইমুল মিসকিন, মিসকিনদেরকে খানা খাওয়াই নাই। মিসকিনদেরকে খানা না খাওয়ার কারণে 2 নম্বর কারণ জাহান্নামে যাওয়া। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নম্বর কারণ হলো জাহান্নামে যাবে কি কারণে? ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। ওয়াদা কথা বলার কারণে দোকানে গেছি,
শাস্ত্রে গিয়েছি, অযথা কথা বললাম, অনর্থক কথা বললাম, প্রয়োজন ছাড়া কথা বললাম, আছে কি নাই? তিনজন মহিলা একসাথে হইলে বিভিন্ন ধরনের দুর্গিপাত শুরু হয়ে যায়। 10 জন পুরুষ একসাথে হইলে এদেশের জাতীয় নির্বাচনের সংসদ ভবন হয়ে যায় শাসলে, ঠিক না বেটি? তাহলে জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হচ্ছে ওয়াকুন্না নাখুযু মা'আল খাইদিন, অনর্থক কথা বলা, প্রয়োজন ছাড়া কথা বলা। 1 নম্বর হলো জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া, 2 নম্বর কারণ হচ্ছে মিসকিনদেরকে খানা না খাওয়ানো, 3 নম্বর কারণ হচ্ছে আপনার অনর্থক কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রয়োজন ছাড়া এবং আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মতো প্রত্যেকটা মুসলমানকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত করিনা 4 রাকাত কবলার সুন্নাত নামাজ আদায় করি। চাকরি করতে